আপনার সম্পর্ক ভেঙে গেছে, আপনার সাথে আপনার প্রিয় মানুষের বিচ্ছেদ হয়েছে, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, একে অপরের সাথে মনোমালিন্যতা লেগেই আছে, আজকের এই মন্ত্রটি প্রয়োগ করুন। এই সমস্ত সমস্যার সমাধান এই মন্ত্রেই হবে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রেই সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো যে কোনো নারী অথবা পুরুষের মনে নিজের প্রতি আকর্ষণ সৃষ্টি করে বশীভূত করার পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার ভালোবাসার মানুষের মনে, এছাড়াও আপনার প্রিয় মানুষটির মনে আপনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে নিজের প্রেমের বন্ধনে আবদ্ধ করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারবে না। প্রিয় দর্শক, আজকের এই বশীকরণটি কেন করবেন? আপনাদের মধ্যে যাদের প্রেম সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে অথবা বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে, এছাড়াও যাদের বিচ্ছেদ হয়েছে, এছাড়াও যাদের মধ্যে মনোমালিন্যতা চলতেছে, এমত অবস্থায় আপনি যদি আজকের এই বশীকরণটি আপনার প্রিয় মানুষের উপর প্রয়োগ করেন, তাহলে সে পূর্বের মনোমালিন্যতা এবং বিচ্ছেদের কারণগুলি ভুলে গিয়ে আপনার প্রতি আবার নতুন করে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে শুরু করবে। প্রিয় দর্শক, আজকের এই মন্ত্রটি কুফরি মন্ত্র এবং পাওয়ারফুল মন্ত্র, যা প্রয়োগ করার সাথে সাথে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই মন্ত্রটি কি এবং কিভাবে আপনি এই মন্ত্রে প্রয়োগ করবেন। তার আগে আপনাদেরকে আমি মন্ত্রটি জানিয়ে দিচ্ছি। আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে মন্ত্রটি, এই মন্ত্রের মাধ্যমে আপনি কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষকে আপনার প্রেমের জালে বন্দি করতে পারবেন এবং তার মনে আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কুফরি মন্ত্রটি হলো এখানে সমস্ত নারী এবং পুরুষকে নিজের প্রতি আকর্ষণ করার, মানে তাকে নিজের বশীভূত করার এই মন্ত্র। মন্ত্রটি এভাবে উচ্চারণ করবেন: বিসমিল্লাহির রহমানির রহিম, কুলহু আল্লাহু আহাদ, অমুকের কলিজায় দিয়া হাত করিলাম আমার নজরবন্দি, হবে অমুক আমার সঙ্গী। আল্লাহ আল্লাহ মহা আল্লাহ, আলীর নাম ধরে রমণী, দোহায় আল্লাহ রাসুলের, হয় সে আমার ধরণী। সার 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 তোর বাপ মাকে সার, সার 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 তোর 14 গোষ্ঠী ছাড়, আমাকে সারিয়া যদি অন্য দিকে যাস, দোহাই আল্লাহ তুই মা ফাতেমার মাথা খাস। প্রিয় দর্শক, এই মন্ত্রটি কুফরি মন্ত্র। যারা অনেক তদবির তন্ত্রমন্ত্র করেছেন, কোনো ফলাফল পান নাই, তাদের জন্য আজকের এই মন্ত্রটি খুবই কার্যকারী। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলহু আল্লাহু আহাদ, অমুকের কলিজায় দিয়া হাত করিলাম আমার নজরবন্দি, হবে অমুক আমার সঙ্গী। আল্লাহ আল্লাহ মহা আল্লাহ, আলীর নাম ধরে রমণী, দোহায় আল্লাহ রাসুলের, হয় সে আমার ধরণী। সার 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 তোর বাপ মাকে সার, সার 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 তোর 14 গোষ্ঠী সার, আমাকে সারিয়া যদি অন্য দিকে যাস, দোহায় আল্লাহ তুই মা ফাতেমার মাথা খাস। প্রিয় দর্শক, এই মন্ত্রের যে অমুক শব্দ রয়েছে, এই অমুক শব্দের স্থানে আপনি বলবেন যে অমুকের কন্যা অমুক, তাহলে এই মন্ত্রটি সম্পূর্ণ হবে। আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যার প্রতি, অর্থাৎ যার মনে আপনি আপনার ভালোবাসা সৃষ্টি করতে চাচ্ছেন, তার মায়ের নাম এবং কন্যা উল্লেখ করে তার নাম আপনি উচ্চারণ করবেন এবং যেখানে অমুক শব্দ রয়েছে, যেমন এই যে কুলহু আল্লাহু আহাদের পর এই যে অমুক শব্দ রয়েছে, এইখানে আপনি অমুকের কন্যা অমুক বলবেন যে অমুকের মেয়ে অমুকের কলিজায় দিয়া হাত করিলাম আমার নজরবন্দি, হবে অমুকের কন্যা অমুক আমার সঙ্গী। আল্লাহ আল্লাহ মহা আল্লাহ, আলীর নাম ধরে রমণী, দোহায় আল্লাহ রাসুলের, হয় সে আমার ধরণী। সার 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 তোর বাপ মাকে সার, সার 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 তোর 14 গোষ্ঠী সার, আমাকে সারিয়া যদি তুই অন্য দিকে যাস, দোহায় আল্লাহ তুই মা ফাতেমার মাথা খাস। এইভাবে উচ্চারণ করবেন, অবশ্যই শুদ্ধতা অবলম্বন করবেন।
মন্ত্রের ক্ষেত্রে যেন ভুল না হয় এটা মাথায় রাখবেন এবং আপনি এই মন্ত্রটি লিখে নিয়ে এই মন্ত্রের প্রয়োগ করবেন। এখন এই মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো বন্ধুরা দেখুন, প্রতিটা মন্ত্রের নিয়ম কানুন পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। সর্বপ্রথম এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে। শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই বিশেষ লগ্নে এবং এই বিশেষ দিনে আপনাকে নির্জন নিরিবিলি স্থানে বসে 12শতবার এই মন্ত্রটি উচ্চারণ করে জপ করে সিদ্ধি করে নিতে হবে। অর্থাৎ যেন এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে আপনার কোনো ভুল না হয় এবং আপনি যেন সরাসরি স্পষ্টভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে পারেন। এটাকেই বলা হয় সিদ্ধি, যা আপনার মুখের জটরা খুলে দিবে এবং সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে পারবেন। তারপর আপনাকে যেভাবে এই মন্ত্রে প্রয়োগ করতে হবে সেটা এখানে বলা হয়েছে, 108 বার পাঠ করে প্রয়োগ করতে হবে। এখন আপনি এই মন্ত্রটি বিভিন্ন ধাপে প্রয়োগ করতে পারেন। তার মধ্যে অন্যতম ধাপ হলো যে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তাকে কোনো পানি অথবা মিষ্টি জাতীয় দ্রব্য বা যে কোনো খাবার বস্তুর উপর এই মন্ত্রটি 108 বার পড়ে ফু দিন এবং সেই খাদ্য, সেই খাবার বস্তু প্রিয় ভালোবাসার মানুষকে খাইয়ে দিন এবং খাইয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এছাড়াও আপনি নির্জন একাকী পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন প্রতিদিন সকালবেলা। প্রতিদিন সূর্য ওঠার সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন এবং তারপর বাড়ি ফিরে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। এই হলো আরেকটি নিয়ম। এবং আরেকটি নিয়ম রয়েছে, যেমন যে কোনো নকশা আপনাকে অঙ্কন করতে হবে। যেমন বশীকরণ নকশা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন এবং আমার যদি অন্যান্য ভিডিওগুলি দেখেন সেখানে আপনি পাবেন যে বশীকরণ তাবিজ, সেই সমস্ত যে কোনো একটি বশীকরণ তাবিজ আপনারা বেছে নেবেন। নেয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ওই তাবিজটি জ্বালানোর হতে হবে, যেন ওই তাবিজটি আগুনে জ্বালানো হয় এরকম হতে হবে। তারপর তাবিজটি আগুনে জ্বালানোর সময় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন এবং যাকে বশ করবেন এই মন্ত্র উচ্চারণ করার পূর্বে তাকে একটু স্মরণ করবেন এবং তাকে নিয়ে একটু ধ্যান করবেন যে আমি অমুকের কন্যা অমুককে বশ করব, সে যেন আমার বশীভূত হয়, আমার বাধ্যগত হয় এবং আমি যেটা করতে বলবো সে যেন সেটাই করে। এরকম একটা প্রতিভা সম্পূর্ণ একটা মনোভাব মস্তিষ্কের মধ্যে জাগরিত করে এই মন্ত্র উচ্চারণ করবেন এবং নিরিবিলিভাবে একাকিত্ব নির্জনে বসে তাকে স্মরণ করবেন এবং তাকে অনুভব করবেন এবং মন্ত্রটি ধীর স্থিরভাবে উচ্চারণ করবেন। এভাবে 100 বার উচ্চারণ করুন, দেখবেন যাকে আপনি বশ করতে চাচ্ছেন সে আপনার বশ হতে বাধ্য হবেই হবে। আপনার সম্পর্ক ভেঙে গেছে, আপনার সাথে আপনার প্রিয় মানুষের বিচ্ছেদ হয়েছে, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, একে অপরের সাথে মনোমালিন্যতা লেগেই আছে, আজকের এই মন্ত্রটি প্রয়োগ করুন। এই সমস্ত সমস্যার সমাধান এই মন্ত্রেই হবে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রেই সম্ভব, আপনি প্রয়োগ করেই দেখুন। তবে বিশেষ করে এটা ছেলেদের জন্য, পুরুষদের জন্য কার্যকারী একটি মন্ত্র। পুরুষ যারা রয়েছেন তারা এই মন্ত্রে প্রয়োগ করবেন, আর যারা নারীরা রয়েছেন তাদেরকে বলবো এই যে রমণী পুরুষের ইতিবাচক শব্দ আপনারা যোগ করবেন, সেটা আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিন। পুরুষ হলে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই যে মন্ত্রটি রয়েছে এটাই উচ্চারণ করবেন, এখানে কোনো সমস্যা হবে না। এখানে আপনি রমণী উচ্চারণ করবেন, কোনো সমস্যা হবে না।
আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই শব্দগুলি আপনাকে উচ্চারণ করতে হবে। রমণীর জায়গায় যেটা আমি লিখে দিয়েছি সেটা উচ্চারণ করতে হবে। এইভাবে আপনাকে মূলত এই সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই এই মন্ত্র সম্পর্কে অবগত হলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন, কিভাবে প্রয়োগ করতে হবে এটাও বুঝলেন। এইভাবে প্রয়োগ করুন, দেখবেন এটার ফলাফল আসবে অনিবার্য ইনশাআল্লাহ। এই কুফরি মন্ত্রের দ্বারা আপনি কিন্তু এটার রেজাল্ট খুব দ্রুত পাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখালাম, জানালাম, বোঝালাম। আপনারা প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন কীরকম রেজাল্ট আসে এবং কমেন্টস করে জানান আপনার মতামত, এবং সেই সাথে আমাদের ভিডিওতে লাইক করে দিন এবং শেয়ার করে দিন আগামী বন্ধুবান্ধবদের মাঝে, যাতে তারাও আজকের এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।